বন্ধু একটা নিয়ে জিনিস রান্না করব আবার আজকে কিন্তু মাছের ঝোল করব। এই দেখো ফুলকপি কিন্তু ভেজে নিয়েছি, এটা হালকা সেদ্ধ করে নিয়েছি। কড়া বসে গেছে, পুড়ে যাচ্ছে। তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আদা আর জিরে বাটাটাও দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে তো এটা বন্ধুরা, কড়া কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার একটুখানি গোলমরিচ দিলাম, জিরে বাটাতে না একটু গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা অন্যরকম হয়। আজকে না একটু ঝাল ঝাল করবো, কেন আমারও নিজের শরীরটা ভালো না, আমিও খাবো। আর এই যে টমেটো দিয়ে কষিয়ে নিই। লবণ কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা, সেদ্ধতে লবণ দিইনি, লবণটা আন্দাজ করে দিয়ে দিলাম। এরপরে ফুলকপিটাও দিয়ে দিলাম, দিয়ে কষাবো। একটু হালকা ভেজে নিয়েছি, এখনকার ফুলকপি অনেক দাম। এরপরে এটাও দিয়ে দিলাম, দিয়ে কষাবো। জানেন বন্ধুরা, আমি না কালকে লাউ শাক করেছিলাম, আমি কটা রেখেছিলাম, এই গোটা গোটা পাতা না আমি এর মধ্যে দেবো। এটা আমি খাবো, ওই জন্য আমি গোটা গোটাই দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভালো লাগে সেদ্ধ। এই ঝোলটা হেভি টেস্ট লাগবে জানেন। দেখেছেন বন্ধুরা, একদম কিন্তু দারুণ জানেন। এই লাউ শাক দিয়ে পাতা দিয়ে মাছের ঝোল একদম ফাটাফাটি। এই পাতলা লেবু দিয়ে যদি খান না, এটা ভালো লাগবে। কিন্তু এটা আমার জন্য আমি দিয়েছি, আমার খেতে ভালো লাগে বলে। সেদ্ধ সেদ্ধ এই ঝোলের মধ্যে হেভি লাগে কিন্তু জানেন, খুবই খুবই ভালো লাগে এই ঝোল। লাইট ঝোল খাবেন, তেল থাকে কম, মশলা থাকে কম, খাওয়াও খুব উপকার। এরকম যেটা খুশি করে খেতে পারেন মাছ ফাঁস দিয়ে। এই দেখেন অনেকগুলো মাছ ছেড়েছি, কয়েকটা, বেশি তো কাস্টমার আছে না, মোটামুটি এটা হলো নাহলে আমরা খেলাম। এই বলে শেষ করে দিলাম। টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করেন, এই বলে পাশে থাকেন। আর কিছু বলার নেই, সবাইকে